আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফাইবার, প্রোটিন, ভিটামিনে ভরপুর। কেননা শীতকাল মানে বিভিন্ন ধরনের সবজির মানে আমদানি শুরু হয়ে গেছে অলরেডি, মানে বিভিন্ন রকমের শাকসবজি আমরা পাই, তাই নাকি? তাহলে এই রেসিপিটা সব কিছু সবজি এর সঙ্গে মেশানো আছে। তো দেখো, কাঁচকলা খুব ফাইবার থাকে এবং আয়রনও থাকে। এটার মধ্যে কাঁচকলা দুটো আমি দেবো, দুটো হচ্ছে সিটি মারবো। তো সিটি মারার পর এটা আমি কি করব না, এই সিটি মারতে দিচ্ছি তার আগে এখানে আমি বিটগুলোকে গ্রেট করে নিয়েছি। বিটগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখানে সবজি মশলা দিয়ে দিয়েছি। আর বিটে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিটামিন মিনারেল থাকে এবং ফাইবারও থাকে। এর সঙ্গে পেঁয়াজ দিয়েছি, ধনেপাতার ডান্ডিগুলো কেটে দিয়েছি কুচি করে এবং লঙ্কা কুচোনোও দিয়েছি। তোমরা ঝালটা সেরকম তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে দিবে। সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচকলাগুলো, নামিয়ে এটা অলরেডি দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু আলুও দিয়েছি। যারা সুগার পেশেন্ট, যারা ডায়েট কন্ট্রোল করতে চাইছে তারা আলুটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু প্লাস আলুটা দিলেও কিন্তু খেতে ভাল লাগে। আলু অল্প পরিমাণ দিয়েছি, বেশি পরিমাণ দিইনি, কিন্তু একটা আলু ম্যাশ করে দিয়েছি। আর এর সঙ্গে স্বাদ মতো নুন দিচ্ছি। আর এখানে 40 গ্রামের মতন বেসন দিয়েছি। তোমরা এখানে চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো ক্যালোরি হিসাবে যদি গ্রহণ করতে চাও, বা সুজিও তোমরা অ্যাড করতে পারো। তো আমি এবার বেসন অ্যাড করেছি, এটাকে ভালোটি করে ম্যাশ করে নিচ্ছি। আর এটা তোমরা কি নাম দিবে সেটা তোমরাই মানে ঠিক করো। আমি কিন্তু নাম দিয়েছি ক্যাপসিকাম কাঁচকলা কোপ্তা। তো ক্যাপসিকাম কাঁচকলাটা দেখো, ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি এখানে। ক্যাপসিকাম তোমরা চাইলে এগুলো থেকে সিদ্ধ করে নিতে পারো, মানে একটু ভাপিয়ে নিতে পারো, কিন্তু বাট আমি ভাপাইনি, আমি জাস্ট এমনি লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে, লম্বা করেও কাটতে পারো বা হচ্ছে চার চৌকো টাইপেও কাটতে পারো। তো আমি জাস্ট লম্বা করে কেটে নিয়েছি। আর ধনে পাতাগুলো উপরে চিটিয়ে দিচ্ছি। ধনে পাতার ডান্ডি এখানে ইউজ করেছি মাখাটাতে, আর পাতাটা উপর থেকে জাস্ট সাজানোর লেগে দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতেও ভাল লাগে প্লাস খেতেও ভাল লাগে। আর ধনে পাতাতে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন থাকে, কেননা সবুজ রঙের তো, খেতেও ভাল লাগে। আর এইটা যেহেতু স্বাস্থ্যকর হচ্ছে, তাই আমি ডিপ ফ্রিজে মানে ডিপ আছে ভাজিনি, মানে বেশি তেল ডুবো তেলে ভাজিনি, হালকা তেল দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 1 চামচ তেল দিয়ে সবকটা আমি কিন্তু করে নেব। তো দেখো আমি এখানে একটু করে জাস্ট উপরগুলো একটু হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু আমি ঢাকা দিয়ে কিন্তু করে নেবো আস্তে আস্তে। আর যারা চাইছো ডুবো তেলে ভাজতে, তোমরা ডুবো তেলে অবশ্যই ভাজতে পারো, কিন্তু এটা হেলদি একটা রেসিপি বানাচ্ছি বলে আমি ডুবো তেলে ভাজিনি। আর এটা ডুবো তেলে ভাজার থেকে এরকম করে ভাজলেও কিন্তু ভালো লাগে, খেতেও ভালো লাগে। টমেটো সসের সঙ্গে খেয়ে দেখবে, তাতেও ভালো লাগবে। এবং এখন তো ধনে পাতার সিজন, ধনে পাতা পুদিনা পাতার চাটনি করেও ভালো লাগবে। তো এইখানে এমনি অল্প আছে এবং অল্প তেলে ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভাজা যায়, এবং খুব মানে এই যে ক্যাপসিকামটা যে আমি কাঁচা দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এটা তোমরা সকালে টিফিনে রাখতে পারো, বা বিকালে হয়তো কিছু খেতে মন যাচ্ছে চটপটে টাইপের, তো এটা বানিয়ে নিতে পারো তোমরা। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট করতে থাকো। দেখো এরকম করে ক্যাপসিকামের কাটলেট করে নিয়েছিলাম, আর কিছুটা পুর বেঁচেছি না, তার লিগে শুধু কাটলেট করে নিয়েছি। তো এরকমভাবে ধনে পাতার চাটনি আমি করে নিয়েছি। এখানে ধনে পাতা রয়েছে, পুদিনা পাতা রয়েছে, আর প্লাস একটু তেঁতুলও রয়েছে, আর লঙ্কা আর নুন দিয়ে আমি ধনেপাতার চাটনিটাকে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে কালারটাও এসেছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর। পুদিনা পাতা যেহেতু দেওয়া রয়েছে, পুদিনা পাতা পেট ঠান্ডা করে খুব ভালো হবে। তো এইরকমভাবে স্যালাড হিসাবে তোমরাও খেতে পারো। আর এখন শীতকালের সিজন মানে আমার গাজর বিট সবসময় ফেভারিট থাকে। বিট গাজর দিয়ে কিছু না কিছু করতেই থাকি, তো খাওয়াটাও ভালো। তো এইখানেই ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবে নতুন কিছু রেসিপি নিয়ে। ওকে, বাই বাই। তোমরা সবাই প্রত্যেকেই ভালো থাকো। অবশ্যই ঠান্ডা পড়েছে, নিজেদেরকে খুব যত্ন নাও, হাত পায়ের যত্ন নাও, কেয়ার করো। ওকে, বাই বাই।